বিয়ে তো করছি 150 শিওর, তবে নাটকে মানে টেলিফিল্মে বিয়ে হয় না। মৌসুমীর বিয়ে কি সিনেমা একটা হয়েছে? অসংখ্য। আমি তো 130টা বিয়ে করছি নাটকের বিয়ে করেছি। আর মৌসুমী হচ্ছে আমার খুব কাছের মানুষ। আমাদের সাথে ব্রাদার অ্যান্ড সিস্টার সম্পর্ক। আমেরিকাতে যে টেলিফিল্মটা করলাম পিয়ার চাই সুন্দরী, ওইটার একটা এঙ্গেজমেন্টের আংটি ছিল, ওইটা পরানো এবং বলে দেওয়া নতুন জীবন শুরু হলো। এইটা কিছু লোক যারা আশেপাশে বিয়ের দাওয়াতে আসছিল তারা এটাকে গুজব হিসেবে চালিয়ে দিয়ে এটা করলো আর কি, এটা ভাইরাল করলো। মূলত মৌসুমীর মতো চিত্রনায়িকা বাংলাদেশে খুব কমই আসবে, শাবানা ম্যাডামের পর, ববিতা ম্যাডামের পর। তো এটা তো আসলে কখনো হয় না। কেউ যদি বলে যে আপনি ওনাকে বিয়ে করছেন, উনি আপনাকে বিয়ে করছেন, এটা কি হয় না। তো আমাদের বাংলাদেশ আসলে অনেকে হুজুগে অনেক নিউজ করে, এটা আসলে উচিত না। আর আমি তো বাংলাদেশের সানি ভাইকে নিয়ে কাজ করছি, ওয়েব ফিল্ম করলাম ব্ল্যাক মালি, আমেরিকাতে মৌসুমী ম্যাডাম করতেছে, পাশাপাশি কাজ করছি। তো ড্যাম কেয়ার, আই ডোন্ট লাইক এনি নিউজ। না, মৌসুমী ম্যাডাম তো দেশের বাইরে আছেনই। আমার সাথে 23 সালে উনি গিয়েছিলেন, পাশাপাশি 1 মাস আগে পরে যাওয়া ছিল। তো বিষয়টা তখন আমি কাজ করেছি, তখন করেছিলাম কন্ট্রাক্ট ম্যারেজ একটা ওয়েব সিরিজ, এইবার করলাম আরেকটা, আবার হয়তো আরও কাজ করব। আমাদের মধ্যে তো বন্ডিং সুন্দর, কে কী বললো এটা আসলে দেখার বিষয় না। উনি আসলে ওনার শাশুড়িকে, ওনার যে মা, মৌসুমী আপার মা অসুস্থ, তাকে চিকিৎসা করেছে, তার মেয়েকে ভর্তি করিয়েছে, আপাতত এগুলো নিয়ে আছেন। আর কালচারাল ভিআইপি প্রোগ্রামগুলোতে উনি অ্যাটেন্ড করেন। উনি ওনার ব্যক্তিত্ব ধরে রেখেছে, কারণ বাংলাদেশের প্রিয় দর্শনী একজনই মৌসুমী। সো ওনাকে নিয়ে কিছু বলার আগেও আমি মনে করি যে হিসাব করে বলা উচিত। বিচ্ছেদ কেন হবে? আমি তো মনে করি আমাদের মিডিয়া জগতের আইডল হচ্ছে উমর সানি, মৌসুমী উমর সানি। ওদের মধ্যে যে বন্ডিং, যে বোঝাপড়া, যেমন আমি প্রতিদিন আমার ভিডিওগুলো কথা বলতাম, কি শুটিং করছি, কী করছি, প্রতিদিনই কথা হতো, প্রতিদিনই কথা হয়। তো এটা বিচ্ছেদের তো আমি কিছু দেখছি না। আমি তো মনে করি সুন্দর একটা জীবন লিড করছি। সানিবার কাগজপত্রগুলো চলে যাবে, আর সানিবার এই দেশে বিজনেস করছে। সো এটা দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। আমি মনে করি যারা এগুলো বলে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। আগামী ঈদে আরেকটা চমক থাকবে, হয়তো ওইটা আবার ভাইরাল হবে। আমি চাই কাজ দিয়ে ভাইরাল হতে, ভালো কাজ দিয়ে। কারণ যারা পিয়ার চাই সুন্দরী দেখেছেন, এত সুন্দর রেসপন্স আপনার ইউটিউবে গিয়ে, USA ড্রামা ইউটিউব চ্যানেলে আপনারা গেলেই দেখবেন মানুষের কমেন্টস, একটা নতুন চ্যানেলকে আমি আর মৌসুমী কোন জায়গায় নিয়ে গেছি। সো মানুষ ভালোবাসে, পছন্দ করে বিদায় কিন্তু মৌসুমী ম্যাডাম এই ক্যারেক্টারটা করেছে, আমি এই ক্যারেক্টারটা করেছি। আর মৌসুমী ম্যাডামের সাথে তো আজকে সম্পর্ক না, 20-25 বছরের সম্পর্ক। আমাকে ভালো করে চিনেন, জানেন, বুঝেন, আমিও বুঝি, জানি, চিনি। সানি ভাই ভালো করে জানে, আমরা একসাথে ইলেকশনও করেছি। সো ড্যাম কেয়ার। মৌসুমীকে বউ বলাটাই তো অন্যায় আমি মনে করি। একে কাজের সাথে আমরা খুব কাছের, একটা ভালো বন্ধুও বলতে পারেন। বন্ধু হয় না, বাবার বয়সী লোকও বন্ধু হয়। কাজের ক্ষেত্রে, বোঝাপড়ার ক্ষেত্রে মৌসুমী আপা ভালো বন্ধু। তো মৌসুমী আপাকে আমি সম্মান করি এই জন্য, তার অনেক মেধা এবং তার ব্যক্তিত্ব নিয়ে চলে। কে কি বললো এটা আসলে আমি কান দিচ্ছি না, দেবো না। কারণ আমি একটা ভালো মানুষ হিসেবে জানি তার চাল চলন, কথাবার্তা, আচরণ, কাজে, ব্যক্তিত্বে, এবং আমেরিকার মতো জায়গায় সে সুনাম নিয়ে আছে, আশা করি থাকবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।